স্কুল মানেই ছিল শৃঙ্খলা, সম্মান আর কঠোর পরিশ্রম। শিক্ষক মানেই ছিল দ্বিতীয় বাবা মা। আজ আমরা ফিরে যাব সেই দিনের স্কুলে। সুপ্রভাত, সুপ্রভাত, বসো বসো। রফিক, করিম, সত্যিনা জরিনা, পড়া করেছিস? জি মাস্টার মশাই, কাল রাত পর্যন্ত পড়েছি। স্যার, আমি তো পড়া সব মুখস্থ করে ঘুমাই গেলাম। সকালবেলা ঘুমেরটা উঠে দেখি সব পড়া ফুলের মধ্যে হাওয়া হাওয়াই হয়ে গেছে। পড়া হাওয়া হলে ভবিষ্যৎ হাওয়া হয়ে যাবে। আমাদের সময় বই ছিল বন্ধু, আর শিক্ষকই ছিলেন পথ প্রদর্শক। শোন, মানুষ হতে হলে মনুষ্যত্ব অর্জন করতে হয়। বই শুধু মানুষকে চাকরি দেয় না, বই মানুষকে মানুষের মতো করে গড়ে তোলে। স্যার, মানুষ হতে গেলে কি আবার কঠিন কোনো পরীক্ষা দিতে হয় না? পরীক্ষা নয়, মনুষ্যত্ব অর্জন করতে হয়। আচ্ছা, পড়াটা বল। স্যার, পড়া কি ছিল জানো স্যার? কেন, গরুর রচনা? ও স্যার, গরুর রচনা। তাহলে শুরু করে স্যার। পড়। গরু একটা গৃহপালিত প্রাণী। গরুর গায়ে অনেক লোম থাকায় গরুর ঠান্ডা লাগে না এবং তার সোয়েটারের প্রয়োজন হয় না। গরুর দুইটা চোখ আছে, চারটা পা আছে এবং একটা বড় লেজ আছে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। গরু চারটি পা দিয়ে হাঁটতে হাঁটতে সেই সবুজ গাছের পাতা এবং গাছ কেটে যায়। ঘাস। ভাই তুই বয় বয়, তুই যে পড়া করলি, আর একটু হলে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। দৃশ্যের পরিবর্তন।